ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ঘুষ দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। তথ্য বলছে, হত্যার শেয়ার জালিয়াতি ধামাচাপা দিতেই এসব ঘুষ দেওয়া হয়েছে। দুদকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অনুসন্ধানের প্রতিষ্ঠান ও ব্যক্তির সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা হিসেবে কমিশনের অনুসন্ধান ও তদন্ত ২ এর পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অনুসন্ধানের অংশ হিসেবে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ করা বা সম্পত্তি জব্দ করার প্রয়োজন হলে তা লিখিতভাবে অনুসন্ধান ও তদন্ত ২ শাখাকে জানাতে বলা হয়েছে। ৫ নভেম্বর সংস্থার উপপরিচালক এ.কে মাহবুবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রান্সকম গ্রুপের ভেতর দীর্ঘদিন ধরে চলছে পারিবারিক ও ব্যবসায়িক বিরোধ। সিমিন রহমানের বিরুদ্ধে তার বড় ভাইকে হত্যার অভিযোগও বেশ পুরনো। মামলায় সিমিন রহমান ও তার ছেলেসহ মোট ১১ জনকে আসামি করা হয়। এছাড়া অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে শেয়ার হস্তান্তরের অভিযোগও এনেছিলেন সিমিন রহমানের বোন সাজরে, যাতে আসামি করা হয়েছিল তার মা, বোন, ভাগ্নেসহ ৮ জনকে। এ সকল অভিযোগে কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলেও ধরা ছোঁয়ার বাইরে সিমিন রহমান। ২০২০ সালের ১ জুলাই ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মৃত্যু হলে চেয়ারম্যানের দায়িত্ব পান তার স্ত্রী শাহনাজ রহমান, বড় মেয়ে সিমিন পান সিইওর পদ। ট্রান্সকম গ্রুপের একজন পরিচালক হন ছোট মেয়ে সাজরে হক। দুদক বলছে, অভিযোগের প্রতিটি অংশ যাচাই করা হবে এবং প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুদকের অনুসন্ধানের বিষয়ে সিমিন রহমান, ট্রান্সকম গ্রুপের মিডিয়া, লিগ্যাল, জনসংযোগ বিভাগ বা কোম্পানি সচিবের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।